হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা জিনিসকে একটু আলাদাভাবে মানে গুরুত্ব আরোপ করতে চাই। সেটা হচ্ছে আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার। আমরা দেশের সংস্কার, রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলি, এটা ঠিক আছে এবং এটা নিয়ে আসলেই গুরুত্বপূর্ণভাবে আলাপ আলোচনা করা উচিত। কিন্তু যেই জিনিসটা আসলে আলাপ করার মধ্যে ওইভাবে আসে না বা এটা নিয়ে আলাপ করে খুব বেশি দূর যাওয়া যায় না, এটার কারণ পরে আসছি। কিন্তু রাজনৈতিক দলগুলো যেগুলো বিদ্যমান রাজনৈতিক দল, তাদের সংস্কার না হলে এই এই কাজগুলো আমরা আগাতে পারবো না। কারণ কি, এই রাজনৈতিক দলগুলো যেমন ধরেন বিএনপি নির্বাচিত রাজনৈতিক দল এবং সরকারে তারা কাজ করেছে এর আগে। জামাত জোটের অধীনে থেকে সরকারে কাজ করেছে। তো এদের একটা সেট আপ আছে। এই যে সেট আপটা, এই সেট আপটা একটা একটা কম্প্রোমাইজড গভর্নমেন্ট এবং কম্প্রোমাইজ নেশনের সেট আপ, যেখানে ইন্ডিয়ার এক ধরনের আধিপত্য আছে বাংলাদেশের রাজনীতির উপরে, বাংলাদেশ অর্থনীতির উপরে। সেই আধিপত্যকে ট্যাকেল করতে না পারা, কোনো কোনো ক্ষেত্রে এটাকে সাবস্ক্রাইব করে আপোষ করে এখানে এই ক্ষমতায় টিকে থাকা। আবার এই যে স্ট্যাবলিশমেন্ট, এটার এই দুর্নীতিগ্রস্ত এই স্ট্যাবলিশমেন্ট। এবং আমার যতদূর মনে পড়ে যে বিএনপির আমলে কিন্তু আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বা এই আলাপগুলো কিন্তু তখনই, ন্যারেটিভগুলো তখনই এসেছিল। তাহলে দুর্নীতিকে আসলে অনেক ভালো উদ্যোগের পরেও দুর্নীতিকে কিন্তু ট্যাকেল করতে পারে নাই বাংলাদেশ। অ্যাজ এ নেশন যদি দেখেন, এটা কিন্তু একটা ব্যর্থতা। তাহলে এই ব্যর্থতাকে আপনি কার উপরে দায় দিবেন? রাজনৈতিক দলগুলো তো আসলে এই স্টেটকে ফাংশন করায়। একটা দলের একটা অংশ গভর্নমেন্টে যায়, আরেকটা অংশ মাঠ থেকে প্রেশার দেয়। এটাই তো সিস্টেমটা। তাহলে যদি এমন হয় যে পুরো মাঠের যারা আছে কর্মীরা, তারা গভর্নমেন্টে যারা গেছে তাদেরকে বিভিন্ন কাজ, বিভিন্ন জিনিস পাওয়ার জন্য প্রেশার দেয়, মাঠকে শান্ত রাখার জন্য তাকে দুর্নীতি করতে দিতে হয়, তাকে কমিশন খাইতে দিতে হয়। এইটা যদি পলিটিক্যাল দলগুলোর সিস্টেম থাকে, এবং কোনো ফেয়ার সিস্টেম নেই এখানে, মানে পলিটিক্যাল দলগুলো আসলে কীভাবে ফাইন্যান্স হবে, এটার কোনো ফেয়ার সিস্টেম নেই। আবার একটা পলিটিক্যাল দল চালাতে মানুষেরও তো একটা আসলে সংস্কার এই মুহূর্তে প্রয়োজন। যে একটা রাজনৈতিক দল যদি এমন হয় যে সে সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলছে এবং তারা কষ্ট করছে, এবং তাদের হয়তো বিশাল বিশাল সমাবেশ করার সক্ষমতা নাই, কিন্তু তারা সঠিক কথাটা বলছে, মানুষের উচিত তার ভোটটা, তার সমর্থনটা, তার যে আশাকাঙ্ক্ষা ওই দলটার উপরে মনোনিবেশ করানো। কারণ বাংলাদেশের রাজনীতিতে সবসময় দেখা যায় যে যারা অলরেডি টাকা পয়সা ইনভেস্ট করতে পারছে, তাদের উপরে আরও সমর্থন আরোপ করা হয়। এটা তেলে মাথা তেল দেওয়ার মতো ব্যাপার। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যদি এইটাই বিদ্যমান থাকে, আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই সিস্টেমের বাইরে না আসে, তাহলে তো আসলে একটা রাজনৈতিক দল বা দুইটা রাজনৈতিক দলের পক্ষে এই পুরো সিস্টেমকে ট্যাকেল করা আসলে সম্ভব না। তো আমার কাছে মনে হয়েছে সবসময় যে রাজনৈতিক দলগুলোর যে বিদ্যমান অবস্থা আছে, এইটা, যেমন ধরেন যদি সবচেয়ে বড় দল বিএনপির কথা বলি, আমার কাছে সবসময় মনে হয় যে বিএনপি তার তৃণমূলকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। এইটার কারণ তার তো স্টেটে গভর্নমেন্টে গিয়ে অভ্যাস হয়ে গেছে কীভাবে ফাংশন করে। এই জিনিসটা আমরা সবাই জানি, তারাও জানে। এখন যদি 15 বছর ডিপ্রাইভড থাকার পরে এই তৃণমূলকে খাবার দেওয়া না হয়, তাহলে এই তৃণমূল পুরো বিএনপির সাথে বিট্রে করবে। এবং যারা এতদিন ধরে জেল, জুলুম, জরিমানা ইত্যাদির মধ্যে গিয়েছে, এবং এখনও বিএনপির পরিবার, বিএনপি সমর্থক এবং বিএনপি করতো যাদের পরিবার, এই পরিবারগুলোর দিকে যদি তাকান, এই মায়েদের, এই বোনদের অবস্থা করুন। তাদের এখনও মানে আদালতে আদালতে দৌড়াতে হয়, এবং এই বিচারটা না চেয়ে তার দল যখন মানে শুধু নির্বাচনমুখী হয়, তখন কিন্তু এই দলগুলো, এই পরিবারগুলোর মধ্যে একটা সামগ্রিক হতাশা আসে। তাহলে এই বড় দলগুলো আসলে স্টেটে না যাওয়া পর্যন্ত, আবার রাষ্ট্র ক্ষমতা, যেটাকে ওনারা রাষ্ট্র ক্ষমতা বলেন আর কি, সেইখানে না যাওয়া পর্যন্ত কিন্তু তার কন্ট্রোল তার দলের উপর পুরোপুরি আর আসবে না। বিএনপির তৃণমূলে তার কোনো কন্ট্রোল নাই এখন। এবং এই ত্যাগী যারা, তারা এখন কিন্তু আহ্বায়ক বা সভাপতি এই পোস্টগুলোতে আনতে পারছে না। কারণ ত্যাগী নেতাদের অলরেডি ফ্যামিলির অবস্থা খারাপ, তারা মামলা লড়তে লড়তে মানে অলরেডি নিঃস্ব। এবং একটা নিঃস্ব লোককে যদি এখন পলিটিক্যালি স্ট্যাবলিশ করা হয় তৃণমূলে, তাহলে তো সে 10টা ছেলে পালতে পারবে না।
20টা লোককে সমাবেশে আনতে পারবে না টাকা দিয়ে। এমন লোককেই দিতে হবে যে এখনও স্ট্যাবলিশ, আওয়ামী লীগের সময়ও যে স্ট্যাবলিশ ছিল, যে আওয়ামী লীগের সাথে আপোষ করে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছে, বা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল, তাকেই এখন ব্যবসা বাণিজ্য দিতে হচ্ছে। এবং ওই ব্যবসা বাণিজ্য দিতে হচ্ছে, সেই সাথে দলীয় পোস্ট পদবিতেও রাখতে হচ্ছে। কারণ ম্যান মোবিলাইজিংয়ের যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি তো একটা ট্র্যাডিশনাল সংস্কৃতি, এই সংস্কৃতির বাইরে তো এখন পর্যন্ত যায় নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে এটা একটা বিশাল সমস্যা তৈরি করবে। এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি পরিবর্তন এবং সেই সাথে সংস্কারটা নিয়ে আমাদেরকে প্রায়োরিটি আলাপ করতে হবে।